ডেলিভারি চার্জ নিয়ে যাদের অনেক সমস্যা, আজকে আমি ডেলিভারি চার্জ নিয়েই বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। অনেক ক্লায়েন্টরাই আছে যারা আমাদের সঙ্গে রোজই প্রায় ঝামেলা করে থাকে। আমরা যারা হোম মেকার আছি তারা কিন্তু সব থেকে দুর্ভোগে পড়ি এই ডেলিভারি চার্জটা নিয়ে। অনেক ক্লায়েন্টরা ভেবে থাকে ডেলিভারি চার্জটা হচ্ছে আমরা নিয়ে ওটা আমরা খাই। আসলে কিন্তু ডেলিভারি চার্জ কি আমরা খেয়ে থাকি? ডেলিভারি চার্জ তো ডেলিভারি ম্যানকেই দিতে হয়। আর ডেলিভারি ম্যান যত টাকা ডেলিভারি চার্জ চাবে তত টাকাই কিন্তু আমাদের দিতে হবে, সেটা কিন্তু আপনাদের থেকেই আমরা নিয়ে থাকি। অনেকেরই ধারণা যে ডেলিভারি চার্জ নিয়ে হয়তো ওটা আমরা রেখে দিই আর ডেলিভারি বয়কে আমরা সামান্য কিছু দিয়ে দিই। আসলে কিন্তু তা না। ডেলিভারি বয়ের কিন্তু পুরোটাই টাকা আপনাদের থেকে যে চার্জ হিসেবে নেওয়া হয় সেটা কিন্তু ওরাই আমাদের নির্ধারণ করে দিয়েছে যে অমুক জায়গায় যেতে হলে আপু এত টাকা লাগবে, আপনি এত টাকা চার্জ চেন। তো যেটাই আমি চাই ওরা বলে দেয় সেটাই চাই, তো সেই টাকাটা কিন্তু ওকেই দিয়ে দিই। ডেলিভারি চার্জে কিন্তু আমাদের কোনো হাত থাকে না। আমরা কিন্তু ডেলিভারি চার্জ চাইলেও কমাতে পারি না। হ্যাঁ, অনুরোধ করে বলি ভাই আর একটু কম রাখেন, ক্লায়েন্টটা দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে উনি একটু স্যাক্রিফাইস করে। বাট ডেলিভারি চার্জ কিন্তু আমরা নিই না। অনেকেই ভাবে আমরাই নিই। আসলে কিন্তু ডেলিভারি চার্জ আমরা নিই না, ডেলিভারি চার্জটা ডেলিভারি বয়কে দিই। অনেকেই বলে যে আপু ঢাকা থেকে পার্সেল আসে ফরিদপুরে, তবুও 150 টাকা নেয়। আমরা জামা কাপড় অর্ডার করে আনি, 150 টাকা চার্জ। আপনি ফরিদপুরের মধ্যেই যখন কেক ডেলিভারি করেন তখন দেখা যাচ্ছে অনেক টাকা চার্জ চাচ্ছেন। এটার মানে কি? আমরা দেখি ঢাকা থেকে পার্সেল আনি তখনও 150 টাকার মধ্যে কমপ্লিট করি। আর আপনি ফরিদপুর থেকে ভাঙা রাস্তার মোড় দিলেই, আবার ফরিদপুর থেকে রাজবাড়ী রাস্তার মোড় দিলেই আপনি 60 টাকা 70 টাকা চাচ্ছেন। এটা কি জন্য? এটা একটু বলেন তো। এই বিষয়টা নিয়ে অনেকে রাগারাগি করে। আসলে ঢাকা থেকে পার্সেলটা আসছে ঠিকই, বাট ওই পার্সেলটা কি? আপনার কি ওটা কেক আসে নাকি জামা কাপড় আসে? একটু চিন্তা করেন তো। একটা কেক আর একটা জামা কাপড়ের পার্থক্য বোঝেন না? একটা কেক তো আপনাকে পৌঁছে দিতে হবে অনেক সাবধানতার সঙ্গে। ডেকোরেশন নষ্ট হওয়া যাবে না, কেকের কোনো অংশ কোনো কিছু নষ্ট হওয়া যাবে না, পারফেক্টভাবে আপনার হাতে তুলে একদম ঘরে বসে কেকটা পেয়ে যাচ্ছেন। তাহলে কেকের সঙ্গে কি কখনো ড্রেসের সম্পর্ক? ড্রেস তো ভাই অনেক দূর থেকে, এক দেশ থেকে আরেক দেশেও পাঠানো যায়, কারণ ড্রেস তো নষ্ট হবে না। বস্তার এক কোণা ফেলে দিয়ে নিয়ে আসতে পারবেন, এটা নষ্ট হবে না। বাট কেক কি ওইভাবে আনতে পারবেন কখনো? কেক কি বস্তার এক 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 সাইডে ফেলে রেখে নিয়ে আসতে পারবেন? কখনোই কিন্তু না। তো খাবারের আইটেমে সবসময় ডেলিভারি চার্জ বেশি হয়ে থাকে, এটা অনেকেই বুঝতে চায় না। আসলে এটা যারা বুঝবেন তারাই তর্কতর্কি করবে না, যারা বোঝে না তারা তো বোঝেই না। তাদের সঙ্গে আর কি বলবো। ডেলিভারি চার্জ নিয়ে সবসময় মানুষ একটু বেশি প্যারা দিয়ে থাকেন আমাদের। আসলে ডেলিভারি চার্জটা, কেক জাতীয় খাবারটা সুন্দর করে আপনার হাতে পৌঁছে দিতে হলে অবশ্যই একটু চার্জটা বেশি লাগবে। আর চার্জটা আমরা মোটেও নেই না, চার্জটা ডেলিভারি ভাইকেই দিতে হয়। একটা কেক দিতে আপনার কত দূরে যাচ্ছে? আপনি বাজার থেকে একটা কেক কিনতে যান, আপনার কিন্তু ডাবল খরচ হয়ে যাবে, যাতায়াত ভাড়ায় কিন্তু আপনার অনেক টাকা চলে আসবে। তো একটা লোক যদি আপনার কেকটা পারফেক্টভাবে তুলে দেয় তাহলে তো চার্জ আসবে।